দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। তার ঠিক আগেই বোমাবাজির আতঙ্কে সিটিয়ে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। শুক্রবার সকালে দেগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় এক আইএসএফ নেতার বাড়ির সদর দরজার সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার শাসক দল তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ওই আইএসএফ নেতার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি দলের অঞ্চল সম্পাদক পদে রয়েছেন। তার দাবি, শুক্রবার ভোরে প্রত্যেক দিনের মতো কাজের তাগিদে বাড়ি থেকে বেরোনোর জন্য তিনি সদর দরজা খুলে দেখেন ঠিক দরজার গোড়াতেই পড়ে রয়েছে দুটি তাজা সুতলি বোমা। দিনের আলো ফোটার আগেই এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় দেগঙ্গা থানায়। পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করেছে। হাবিবুর রহমানের স্পষ্ট অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। তার দাবি, দিন কয়েক আগেই পদ্মপুকুর বাজারে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে তীব্র ভাষণ দিয়েছিলেন। তার সেই সাহসের সাজা দিতেই এভাবে দরজায় বোমা রেখে খুনের হুমকি বা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আইএসএফ নেতার আরও চাঞ্চল্যকর দাবি, এই নিয়ে দ্বিতীয়বার তার বাড়িতে একই কায়দায় বোমা রাখা হলো। স্থানীয় আইএসএফ কর্মীদের ক্ষোভ, প্রশাসন সব জেনেও কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাদের অভিযোগ ঠিকমতো গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে না বলেও দাবি তুলেছেন তারা। যদিও আইএসএফ এর এই সমস্ত অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। স্থানীয় তৃণমূল নেতা তথা দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিজানুর হোসেন পাল্টা অভিযোগ তুলে বলেছেন, এলাকা অশান্ত করতে আইএসএফ নিজেই এই ড্রামা সাজিয়েছে। তার দাবি, কয়েকদিন আগে এলাকার একটি বাগান থেকেও বোমা উদ্ধার হয়েছিল, যা আসলে আইএসএফ নেতারাই মজুত করেছিল। তৃণমূলের নেতা কর্মীদের ভাষায়, তৃণমূলের এমন দুর্দিন আসেনি যে বোমা দেখিয়ে কাউকে ভয় দেখাতে হবে। আসলে পায়ের তলার মাটি হারিয়ে নিজেদের রাখা বোমার দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে। তৃণমূল এবং আইএসএফ এর এই রাজনৈতিক চাপানোতরের মাঝে এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে হাবিবুর রহমানের পরিবার। ভোটের মুখে খোদ বাড়ির দোরগোড়ায় বোমা মেলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামবাসীরাও। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। কে বা কারা এই বোমা রেখে গেল, এখন সেই তদন্তে নেমেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।